হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এসএম ক্লাসেস। আজকে আমরা করে নেব ক্লাস 7 লেসন 4 দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্টের বাকি অ্যাক্টিভিটিসগুলো। এর 4 পর্যন্ত অ্যাক্টিভিটিস আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা পারলে গিয়ে দেখে নিতে পারো। তাহলে দেখে নাও অ্যাক্টিভিটি 5 আমাদের কি করতে বলেছে। ফিল দ্য টেবল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো আমাকে টেক্সট থেকে নিয়ে এই যে টেবলটা কমপ্লিট করতে হবে। কজ মানে হচ্ছে কারণ, আর ইফেক্ট মানে হচ্ছে ওই যে ঘটনাটা ঘটেছিল তার পরিবর্তে তার কি পরিণাম হয়েছিল বা ফলাফল হয়েছিল সেটা আমাদেরকে এখানে লিখে নিতে হবে। দেখো কজ, আগে ইফেক্ট দেখে না আমাদের কী বলে দিয়েছে। দ্য মার্চেন্ট মুভড ওভার টু এ ভিলেজ ফ্রম হাউস। তো যে মার্চেন্ট ছিল সে মানে নিজের বাড়ি থেকে একটা গ্রামে শিফট হয়ে গিয়েছিল, মানে চলে গিয়েছিল। কেন? দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন আ টেম্পেস্ট অন সি। তো যে ব্যবসায়ী ছিল তার সব কিছু, তার সব ধন সম্পত্তি সমুদ্রে ঝড়ে এসেছিলো, তার জন্য সব কিছু হারিয়ে ফেলেছিল, তার জন্য সে চলে গিয়েছিল। দ্য মার্চেন্ট প্রমিস টু সেন্ড ব্যালে টু দ্য ক্যাসেল। ব্যবসায়ী প্রতিশ্রুতি দিয়েছিল যে তার ব্যালেকে সে ক্যাসেলে পাঠাবে, তার পরিণাম কী হলো? দ্য বিস্ট সেন্ড হিম অন হিজ ওয়ে উইথ জুয়েল অ্যান্ড ফাইন ক্লথস ফর হার ডটার্স। তো দৈত্য যে ছিল মানে তাকে মানে মার্চেন্টকে গহনা এবং সুন্দর সুন্দর জামা কাপড় দিল তার মেয়েদের জন্য। বেলে ওয়েপ্ট ওভার দ্য বডি অফ দ্য বিস্ট। তো বেলে কাঁদতে শুরু করলো কোথায়? মানে দৈত্যর মানে মৃত বডির কাছে এসে। বেলে ফাউন্ড দ্য বিস্ট অলমোস্ট ডেড। যখন বেলে দেখেছিল যে দৈত্যটা মানে প্রায় মৃত অবস্থায় আছে। এখানে অ্যাক্টিভিটি 6, আনসার দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো এখানে আমাকে কিছু কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, তার আনসারগুলো আমাকে লিখে নিতে হবে। হোয়াই ডিড দ্য বিস্ট ডিসাইড টু কিল দ্য মার্চেন্ট। তো দৈত্য কেন সিদ্ধান্ত নিয়েছিল সে ব্যবসায়ীকে মারার জন্য? দ্য বিস্ট ডিসাইডেড টু কিল দ্য মার্চেন্ট বিকজ দৈত্য ব্যবসায়ীকে মারার সিদ্ধান্ত নিয়েছিল কারণ দ্য মার্চেন্ট প্লাগ দ্য লাভলিয়েস্ট রোজ ফ্রম হিজ গার্ডেন উইদাউট হিজ পারমিশন। তো তার অনুমতি ছাড়াই যে ব্যবসায়ী ছিল তার বাগান থেকে সুন্দর ফুল তুলে নিয়েছিল। হাউ ডিড দ্য বিস্ট লুক আফটার বেলে ইন দ্য ক্যাসেল। দুর্গের মধ্যে মানে দৈত্য কীভাবে বেলের ধ্যান রাখতো? দ্য বিস্ট লুকড আফটার বেলে প্রোভাইডিং হার উইথ লাভিশ ক্লদিং। তো বেলে বিস্ট তার ধ্যান রাখতো তাকে সুন্দর সুন্দর জামা কাপড় দিয়ে। অ্যান্ড ফুড অ্যান্ড অলসো ক্যারিড অন লেন্দি কনভারসেশন উইথ হার। তো তাকে ভালো ভালো খাবার দিতে এবং তার সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা করতো, মানে অনেকক্ষণ ধরে মানে ওর সাথে বার্তালাপ করতো। হোয়াই ডিড বেলে ফেল টু ফাইন্ড দ্য প্রিন্স অফ হার ড্রিম ইন দ্য ক্যাসেল। তো বেলে স্বপ্নের মধ্যে যে রাজকুমারকে দেখতো তো সেটাকে সে সত্যমতির মানে ওই যে দুর্গের মধ্যে খুঁজে পেল না কেন? বেলে কুড নট এবল টু ফাইন্ড দ্য প্রিন্স ইন দ্য ক্যাসেল বিকজ। তো বেলে রাজকুমারকে পেল না মানে দুর্গের মধ্যে কারণ দ্য বিস্ট হিমসেলফ ওয়াজ দ্য প্রিন্স হু হ্যাড চেঞ্জড ইন্টু এ বিস্ট বাই আ কার্স। তো যে দৈত্য ছিল সে নিজেই রাজকুমার ছিল, সে একটা অভিশাপের জন্য দৈত্যে পরিবর্তন হয়েছিল। হোয়াট ওয়ার দ্য টু থিংস বেলে ক্যারিড টু হার ফাদার্স হাউস। তো বেলে নিজের বাবার বাড়িতে যখন ঘুরতে এলো তখন তার সাথে কোন দুটো জিনিস নিয়ে এসেছিল? হোয়াই ডিড শি টেক দেম। তার সেগুলো নিয়ে আসার কারণ কী ছিল? বেলে ক্যারিড অ্যান এনচ্যান্টেড মিরর অ্যান্ড রিং টু হার ফাদার হাউস। তো বেলে তার সাথে নিয়ে এসেছিল একটা মানে একটা মায়াবী আয়না এবং একটা আংটি। শি টুক দ্যাম বিকজ সে সেগুলো নিয়ে এসেছিল কারণ দ্য মিরর would allow her to see what was going on at the beast castle and the ring। তো ও মানে ওই আয়নায় মানে ওই যে দৈত্যের দুর্গে কী কী ঘটছে সেই ঘটনাগুলো সে আয়নার মধ্যে দেখতে পাবে। অ্যান্ড দ্য রিং would allow her to return to the castle in an instant। এবং যে আংটিটা ছিল এক মুহূর্তেই তাকে দুর্গের মধ্যে ফিরে যেতে সাহায্য করবে। হাউ ডিড আ হ্যান্ডসাম প্রিন্স বিকাম অ্যান আগলি বিস্ট। তো কীভাবে একটা সুন্দর রাজকুমার একটা দৈত্যে পরিবর্তন হলো? A long time ago, a fairy turned the prince into a hideous beast after he refused to let her in from the heavy rain। তো অনেক দিন আগে একটা মানে পরী সে মানে রাজকুমারকে মানে একটা ভয়ানক মানে দৈত্যে পরিবর্তন করলো কারণ সে বৃষ্টি থেকে তাকে ভিতরে আসতে মানা করে দিয়েছিল বা মানে বৃষ্টির মধ্যে তাকে মানে ঘরে ঢুকতে দিচ্ছিল না, তার জন্য সে ওকে অভিশাপ দিয়েছিল যে একটা সুন্দর রাজকুমার থেকে একটা ভয়ানক বিস্ট মানে দৈত্যে পরিবর্তন হওয়ার জন্য। বা দেখেন অ্যাক্টিভিটি 7, রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার বাই রাইটিং দ্য নাম্বার ইন দ্য ব্র্যাকেটস ওয়ান ইজ ডান ফর ইউ। তো আমাদেরকে মানে এই যে ঘটনাগুলো কীভাবে টেক্সটের মধ্যে এসছে পরপর করে ওগুলোকে সাজিয়ে নিতে হবে। তাহলে আগে আমরা এই মানেগুলো জেনে নিই। দ্য আগলি বিস্ট বিকাম আ হ্যান্ডসাম প্রিন্স। তো একটা মানে ভয়ঙ্কর মানে দৈত্য একটা সুন্দর রাজকুমারে পরিবর্তন হলো। বেলে ডিক্লাইন টু ম্যারি দ্য বিস্ট। বেলে দৈত্যের সাথে বিয়ে করতে মানা করে দিল। দ্য মার্চেন্ট প্রমিস টু ব্রিং এ রোজ ফর বেলে। তো ব্যবসায়ী প্রতিশ্রুতি দিল যে বেলের জন্য সে একটা সুন্দর মানে গোলাপ নিয়ে আসবে।
বেলে ওয়েপ্ট অন দ্য ডাইং বডি অফ দ্য বিস্ট, বেলে কানতে রইল কোথায়, মানে মৃত মানে প্রায় মৃত প্রায় মানে দৈত্যের শরীরের কাছে। বেলে ওয়েন্ট টু দ্য ক্যাসেল অফ দ্য বিস্ট, বেলে যে মানে দৈত্যের দুর্গে গেল। বেলে প্রমিস টু রিটার্ন টু দ্য ক্যাসেল এক্স্যাক্টলি আ উইক লেটার, তো বেলে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে এক সপ্তাহের মধ্যে দুর্গে ফিরে আসবে। তো এগুলো আমরা পরপর লিখে নেবো। দেখো এটা হবে 1 নম্বর, দ্য মার্চেন্ট প্রমিস টু ব্রিং এ রোজ ফর বেলে। তারপর এটা 2nd নম্বর হবে, বেলে ওয়েন্ট টু দ্য ক্যাসেল অন অফ দ্য বিস্ট। তারপরে এটা হবে, বেলে ডিক্লাইন টু ম্যারি দ্য বিস্ট। বেলে প্রমিস টু রিটার্ন টু দ্য ক্যাসেল এক্স্যাক্টলি আ উইক লেটার। বেলে ওয়েপ্ট অন দ্য ডাইং বডি অফ দ্য বিস্ট। দ্য আগলি বিস্ট বিকেম এ হ্যান্ডসাম প্রিন্স। এরমভাবে পরপর গল্পে যেরকম এসছে সেরকমভাবে আমরা সিরিয়াল নাম্বারগুলো লিখে নেব। এবার দেখে নাও অ্যাক্টিভিটি 8, দ্য মিনিং অফ দ্য সার্টেন ওয়ার্ড আর গিভান হিয়ার, আইডেন্টিফাই দোজ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। তো এখানে আমাকে কিছু ওয়ার্ডস দিয়ে দিয়েছে, ওয়ার্ডসের মিনিংগুলো আমাকে টেক্সট থেকেই লিখতে হবে, ঠিক আছে? চলো দেখে নিই আমরা। ইমপ্রিজন মানে কয়েদি, ক্যাপটিভ মানে হচ্ছে বন্দি করে রাখা। দ্যাট উইচ ক্যান নট বি সিন, যেটা দেখা যায় না। ইনভিজিবল মানে হবে অদৃশ্য। ফ্রেন্ডলি অ্যান্ড কাইন্ডলি বিহেভিয়ার টু দ্য গেস্ট, তো মানে আত্মীয়দের সাথে খুব বন্ধুত্ব এবং ভালো ব্যবহার করাকে কী বলা হয়? হসপিটালিটি। কমপ্লিটলি চেঞ্জ, পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে যাওয়া হচ্ছে ট্রান্সফর্মড। এবার দেখেন অ্যাক্টিভিটি 9, ইন ইচ সেট দেয়ার ইজ এ ওয়ার্ড দ্যাট ডাজ নট ফিট উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ডস ইন দ্য সেট, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড ওয়ান ইজ ডান ফর ইউ। তো এখানে আমাকে প্রত্যেকটাতে কয়েকটা ওয়ার্ড দিয়ে দিয়েছে, একটা ওয়ার্ড আছে যেটা কি সবার থেকে আলাদা তার মানেটা, সেটাকে আমাকে বেছে নিতে হবে। ম্যানশন মানে অট্টালিকা, প্যালেস মানে মহল, ফ্ল্যাট মানে জানো যে থাকার ঘর ফ্ল্যাট, হিউজ হাউস মানে বড় বাড়ি। তো ম্যানশন, প্যালেস আর হিউজ বাড়ি, বড় বাড়িটাকে মানে রেফার করছে, আর এখানে ফ্ল্যাটটা আলাদা হবে, তার জন্য এটাকে আমাকে আন্ডারলাইন করতে হবে। ড্রিজল, স্ট্রোম, টেম্পেস্ট, সাইক্লোন। তো এখানে স্ট্রোম, টেম্পেস্ট আর সাইক্লোন তিনটেই মানে ঝড়ো হাওয়া বা তুফান। এখানে ড্রিজলটা আলাদা, তার জন্য এটা আমরা আন্ডারলাইন করে নেবো। ফ্রেন্ড, ফো, অ্যালি, কম্প্যাট্রিয়ট। এখানে ফ্রেন্ড, অ্যালি আর কম্প্যাট্রিয়ট এই তিনটের মানে সঙ্গী, সাথী বা বন্ধু, কিন্তু এখানে ফো মানে হচ্ছে যে শত্রু, এটা আলাদা হয়ে যাচ্ছে, তার জন্য এটা আন্ডারলাইন হবে। রিফিউজ, ডিক্লাইন আর ড্যানি তিনটের মানেই হচ্ছে মানা করে দেওয়া বা প্রত্যাখ্যান করা। তো এইটার অ্যাকসেপ্ট মানে হচ্ছে মেনে নেওয়া, তাহলে অ্যাকসেপ্টটা আন্ডারলাইন হবে। রুনা ইজ এ ট্রেন্ড নার্স, রুনা হলো একজন প্রশিক্ষিত সেবিকা। তাহলে এখানে নার্স, এই যে ট্রেন্ড প্রশিক্ষিত কাকে আমাদের আইডেন্টিফাই করছে? নার্সের সাথে, তাহলে এই যে ট্রেন্ডটা হবে আন্ডারলাইন। পুলিশ কট দ্য অ্যাবসকন্ডিং প্রিজনার, অ্যাবসকন্ডিং মানে হচ্ছে পলাতক, প্রিজনার মানে হচ্ছে কয়েদি, তা মানে পলাতক কয়েদি, তাহলে এখানে পলাতক আন্ডারলাইন হবে। পুলিশ ধরলো কাকে? পলাতক কয়েদিকে। রাইজিং সান লুকস ব্রাইট, তো একটা মানে উদয়, যখন সূর্য উদয় হয় তখন তাকে খুবই উজ্জ্বল দেখায়, তাহলে এখানে হবে রাইজিংটা আন্ডারলাইন হবে। ডু নট বোর্ড আ রানিং বাস, কোনোদিনও চলতি বাসে উঠবে না, তাহলে চলন্ত বাস মানে চলন্ত বাস, তো এই যে এইটা বাসটাকে আইডেন্টিফাই করছে, তার জন্য এখানে রানিংটা হবে। দ্য স্লিপিং গার্ল, ঘুমন্ত মেয়ে, ইজ লুকিং বিউটিফুল, কে খুব সুন্দর দেখাচ্ছে, তাহলে স্লিপিং গার্ল, এখানে স্লিপিংটা আন্ডারলাইন হবে। আমরা দেখে নিই অ্যাক্টিভিটি 12, আইডেন্টিফাই ওয়েদার দ্য ফলোইং সেন্টেন্স আর ইন ডাইরেক্ট আর ইনডাইরেক্ট স্পিচ। তো আমরা এর মধ্যে দেখে নেবো কোনটা ডাইরেক্ট স্পিচ, কোনটা ইনডাইরেক্ট স্পিচ। তোমরা মোটামুটি একটু বুঝে নিতে পারো, বেসিকলি দেখবে যেখানে তোমাদের ইনভার্টেড কমাস থাকবে সেটা ডাইরেক্ট স্পিচ হবে, আর যেখানে ইনভার্টেড কমাস থাকবে না আর ওখানে দেখবে বেশিরভাগ দ্যাট থাকবে, তো সেগুলোকে আমরা ইনডাইরেক্ট স্পিচ বলি। তো দেখো, হি সেড, কোমা ইনভার্টেড কমাস, বিগেন, আই এম বিজি, ইনভার্টেড কমাস ক্লোজড। তো এখানে দেখেন ইনভার্টেড কমাস আছে, তাহলে এটা হবে ডাইরেক্ট স্পিচ হবে, ঠিক আছে। দ্য মাস্টার সেড দ্যাট দ্য ক্লার্ক উড নট অ্যাটেন্ড অফিস দ্যাট ডে, তো মাস্টার বলেছে যে ক্লার্ক আজকে অফিসটা অ্যাটেন্ড করবে না, তো এটা হবে ইনডাইরেক্ট। দ্য স্টুডেন্ট সেড দ্যাট শি হ্যাড লেফট হার ব্যাগ দেয়ার, তো ছাত্র বা ছাত্রী বলেছিল যে তার ব্যাগ সেখানে ফেলে রেখে এসেছে। দেখো এখানেও ইনভার্টেড কমাস নেই, তাহলে এটাকে আমরা লিখবো ইনডাইরেক্ট। শি সেড, সে বলেছিল, ইনভার্টেড কমাস, আই অ্যাম লিভিং ফর দিল্লি নাও, ক্লোজড, কমাস ক্লোজড, তো সে বলল আমি দিল্লির জন্য এখন বেরোচ্ছি, সেটা হবে ডাইরেক্ট।